নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এটা হচ্ছে টক ঢেঁড়স। দেখুন, এর চালতার মতো, এর খোলাটা খায়, ছাঁচটা ফেলে দেয়। আজকে এরই চাটনি বানাবো, আপনার রেসিপিটা দেখবেন। এইভাবে কেটে নেব। দানাটা ফেলে দিতে হবে, শুধু ছালটা নিতে হবে। সবগুলো একইভাবে। টক ঢেঁড়সের টকও ভালো লাগে মাছ দিয়ে, অথচ চাটনিও ভালো লাগে। জানি না আপনারা খেয়েছেন কি না, আমরা খেয়েছি অনেকবার। এর গাছটাও বড় হয়, ঝাংড়া হয়, ফুল গাছের মতো অনেক বড় আর ঝাংড়া হয়। সবগুলো এইভাবে কেটে নেব। এই দেখুন, এর দানা, এর মধ্যেও ভেন্ডির মতো দানা আছে। এগুলো খায় না, এগুলো ফেলে দিতে হবে। ঢেঁড়সগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বটি ছাড়াই কাটা হয়ে যাচ্ছে। ভালো করে ধুয়ে নিয়েছি, একবার ধুয়ে ফেলে দিয়েছি আর একবার একটু ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কাজু কিশমিশ আর খেজুরটা ধুয়ে নেব। খেজুরটা ছাড়িয়ে দানাটা ফেলে ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নেব। সব খেজুরগুলো এইভাবে কেটে নেব। উল্টো দিকে কাজুগুলোও ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, সব ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো এই ঢেঁড়সগুলো। দিয়ে দেবো অল্প একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই একাকার গলে যাবে, ভাজতে ভাজতেই গলে যাবে। ভাজতে ভাজতেই কতটা গলে গেছে, পুরোপুরি গলে যাবে। আর একটু দেবো জল। এবার খানিকক্ষণ ফুটতে দেবো। দেখুন, এটা ফুটে গেছে। আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আপনারা দিয়ে দেবেন, সরষে ফোড়ন দিতে ভুলে গেছি, রেখেছিলাম।
কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দেবো। ছিল কিন্তু দিতে ভুলে গেছি, দিলাম না, আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো চিনি। এটা খুব একটু মানে পাতলাও না ঘনও না, দেখুন। আর একটু ফুটবে, আর একটু ঘন হবে। অনেকে ভাবো এটা ভালো লাগে না, কিন্তু বাড়িতে বানিয়ে একদিন করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। ভালো লাগে মানে ভালোই লাগে। আবার এটা দিয়ে টকও করা যায়, শুধু চাটনি না, টকও করা যায়। এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, দেখুন একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। আর যদি টক ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটাও করবেন।